বর্তমানে রাজ্যের যে পরিস্থিতি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্মতলে এসআইআর এর জন্য ধর্ণা দিচ্ছেন, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে রাজ্যের পক্ষ থেকে আবারও সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে যে বকেয়া 25% দিয়ে, যেটা ইতিমধ্যেই মিটিয়ে দেওয়ার কথা ছিল, সেটা এক্সটেন্ড করার জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত। ভোটের জন্য নাকি বিপুল খরচ, কি বলবেন? দেখুন, ব্যাপারটা হলো এই যে সরকার গতকাল একটা ইমেলে সাবমিট করেছে, কিন্তু সেটা ফাইলিং হয়নি। যে অর্ডারটা সর্বোচ্চ আদালত দিয়েছিল সেখানে বলেছিল 25% ইমিডিয়েট এফেক্ট। কেন বলেছিল 25% ইমিডিয়েট এফেক্ট? কথাটা এই কারণেই বলেছিল, যেহেতু এর আগে গত 25 সালের জুন মাসে বলেছিল 25% দিয়ে আপনাদেরকে 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে। সেই সময়ও সরকার না মিটিয়ে হাত গুটিয়ে বসে থাকে, একদম শেষ দিনে একটা এনে ফাইল দাখিল করে। এবং তখন সর্বোচ্চ আদালত বলেছিল আপনারা কেন দিলেন না? বললো যে 25% ডিএটা যদি আমরা এখন দিয়ে দিই, কেন পুরো মামলা তো শেষ হচ্ছে না, তাহলে আমরা যদি জিতে যাই, অর্থাৎ সরকার জিতে গেলে সেই টাকাটা আর রিফান্ড করতে পারবে না। তখন এই কথা বলেছিল, তাহলে আপনারা আপনাদের কর্মচারীদের বিশ্বাস করছেন? বলে না, বিশ্বাস করছি, এই টাকাটা দেব, আমরা সর্বোচ্চ আদালতে এই টাকাটা জমা রাখতে চাইছি। দেখুন, যেহেতু টাকা সরকারের আছে সেটা সুপ্রিম কোর্টে গিয়ে স্বীকার করে এসছে, তার জন্যই কিন্তু 25% ডিএটা ইমিডিয়েট এফেক্ট বলেছে। দ্বিতীয় নম্বর বলেছে 6 তারিখ, মানে গতকালের যে বিষয়টা, আমরা ভেবেছিলাম গতকাল যে 25% ডিএর অর্ডারটা কমপ্লাই করবে, কিন্তু দেখলাম করলো না। কিন্তু ওই 6 তারিখে কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্টের কথা বলা ছিল, ওই যে হাই পাওয়ার কমিটিটা সর্বোচ্চ আদালত করে দিয়েছিল তাদের কাছে, সেখানেও কোনো রকম কোনো উত্থাপন আমরা দেখলাম না। হঠাৎ করে দেখলাম একটা এমএ ফাইল করেছে। আমরা তো অলরেডি, দেখুন, এই সরকারের চরিত্র তো আমরা জানি, নির্লজ্জ একটা সরকার। তারা এই সরকারি কর্মচারীদের যে সর্বোচ্চ আদালত থেকে পাওয়া যে ডিএর অর্ডার, সেই অর্ডারটা কমপ্লাই এখনো পর্যন্ত করছে না। আমরা কি করব? আমরা তো এই সরকারকে গিয়ে মানে হুমকি ধমকি ভাঙচুর এইসব তো করতে পারবো না, কারণ আমরা সরকারি কর্মচারী। আমাদের সর্বোচ্চ আদালতেরই দ্বারস্থ হতে হবে। তাই আমরা অলরেডি এই আদালতকে যে অবমাননা করেছে তার কিন্তু ফাইলিং আমরা করে দিয়েছি, আমাদের ফাইল হয়েও গেছে। আমরা এবার আগামী এই যে পরপর 4 দিন, গত বুধবার আপনার হোলি গেছে, হোলির পরে বুধ বৃহস্পতি শুক্র শনি এই 4 দিন কন্টিনিউ সর্বোচ্চ আদালত বন্ধ। আগামী সোমবার দিন খুলবে। আমরা এই কন্টেন্ট নিয়ে পার্সু করব, যাতে এই আদালত অবমাননার পরিপ্রেক্ষিতে মামলাটা ওঠে এবং আবার সর্বোচ্চ আদালত একটা কঠোর যাতে মনোভাব এই সরকারের বিরুদ্ধে পোষণ করে, সেটাই আমরা আশা করছি। এর বাইরে তো আমাদের আর কিছু করণীয় আমরা দেখছি না, মূল কথা। স্যার, বিভিন্ন ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে ভূমিকা, সেই নিয়ে একাধিক ক্ষোভ আমরা দেখতে পেয়েছি রাজ কর্মচারীদের মধ্যে। বারংবার তারা সরকারের পক্ষেই কিছু না কিছু বলেন। এই যদি সময়টা হয় তারা সময়ও দেন, আমরা দেখতে পেরেছি। তো এক্ষেত্রেও যদি ঠিক একই চিত্র দেখা যায় সুপ্রিম কোর্টের আপামর, সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, সুপ্রিম কোর্টের, দেখুন, সরকার এই যে সম্প্রতি মাননীয় এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করেছিল, আপনারা তো নিশ্চয়ই জানেন। সেখানে তারা মমতা ব্যানার্জি জয়ও দেখেছিল তাদের যে মানে সদস্যরা, হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্ট আবার যার জন্য একদম এই যে জুডিশিয়াল সার্ভিসে যে আছে জাজ রেজিস্ট্রার, তাদেরকে দিয়ে এই এসআইআর এর যে 7 লক্ষ আছে সেটা শুনানি করছে। এখন সরকারকে যদি সুপ্রিম কোর্ট, দেখুন, আমরা মনে করছি এই যে আমাদের আদালতের যে মানে সর্বোচ্চ আদালত থেকে রায়টা প্রকাশ পেয়েছে, সেখানে সরকারের যে চরিত্রটা সেটা কিন্তু সর্বোচ্চ আদালত জানে। তার জন্যই কিন্তু এই হাই পাওয়ার কমিটি করে দিয়েছে। হাই পাওয়ার কমিটি কি রিপোর্টটা দেয়, যেহেতু সুপ্রিম কোর্ট বন্ধ, আমার মনে হয় সোমবার দিন একটা রিপোর্ট হয়তো আমরা ওরা দেবে এবং আমরা জানতে পারবো যে সরকার কি বলেছে। এই হচ্ছে মূল কথা। এখন সর্বোচ্চ আদালত, দেখুন, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সর্বোচ্চ মানে একদম ট্রাইব্যুনাল থেকে, উচ্চ আদালত থেকে সর্বোচ্চ আদালতে এই দিয়ে নিয়ে মামলা চলেছে। প্রতিটি মামলাতে আমরা মানে জয় পেয়েছি। বলা যায় যে 2টো জয় ট্রাইব্যুনালে, 4টে জয় উচ্চ আদালতে।
সর্বোচ্চ আদালতে ওই যে 25% সেটারও আমাদের পক্ষে গেছে, এবং এই 5ই যে ফেব্রুয়ারি সেই রায়টাও মানে আটটার মানে জয় পাওয়ার পর সরকার কিভাবে হাত গুটিয়ে বসে থাকতে পারে সেটা আমরা এই যে আমাদের দেশের সংবিধান গণতান্ত্রিক পদ্ধতিতে এই যে একটা মানে রাজ্য সেটা করে উঠতে পারে সেটাই তো আমরা বুঝে উঠতে পারছি না। তবে আমাদের বিশ্বাস যে এই যে যেহেতু একটা কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে 15ই এপ্রিলের মধ্যে, সেটাও কিন্তু সরকারকে দিতে হবে। এখন দেখুন দেরি তো প্রচুর হয়েছে। আমরা এই সরকার এখন মানে থাকবে কি থাকবে না সেটাও আমাদের জানা নেই। দেখুন সরকার না থাকলেও তার প্রশাসন তো থাকবে, যে সরকার আসবে তাদের দিতে হবে। তবে আমরা চাইছি যাতে এই সরকার থাকার মধ্যে অন্তত দুটো কিস্তি মানে 25% এবং ফার্স্ট ইনস্টলমেন্ট এই দুটো যাতে সরকারি কর্মচারীদের হাতে তুলে দেয়, সেটাই আমরা এখনো কিন্তু আশা করে যাচ্ছি। স্যার একেবারেই শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী এসআইআর বিরোধিতা একেবারে ভোট ব্যাংকের স্বার্থে তিনি ধর্ণা দিচ্ছেন ধর্মতলা হোয়াই চ্যানেলে, কিন্তু আপনাদের জন্য তিনি কোনোদিন একটি বাস্তবায়ন করেননি, আপনাদের কুকুর ছাগল বলে তুলনা করা হয়েছে। কি বলবে, কারণ কি মুখ্যমন্ত্রী আগে ভোট ব্যাংকটাই শেষ ভোটটা? নির্লজ্জ বেহায়া উনি তো বিরোধী দলদেরকে বলছে, এখানে কর্মচারী সমাজ শিক্ষক সমাজ থেকে যারা এই সরকারি কর্মচারী তারা তাকে বলছে তিনিও নির্লজ্জ এবং বেহায়া। কারণ সরকারি কর্মচারীদের এই অর্ডারের পরে তিনি হাত গুটিয়ে বসে তিনি পরবর্তী ক্ষমতায় আসার জন্য যে নাটক আবার আরম্ভ করেছে সেটা করে চলেছে। তবে একথা তো ঠিক যে এবার কিন্তু ভোট বলতে যা বোঝায় সেটাই কিন্তু হতে যাচ্ছে বলে আমরা মনে করছি। কারণ এই যে আমরা তো ভোট দিতে যাই, ফলস ভোট, প্রক্সি ভোট, মৃত ভোট, অন্যত্র চলে যাওয়া ভোট, এই ভোটগুলো তো লুট হয়। যে শাসক থাকে সেই শাসকের যারা ভোট লুটেরা তারা গিয়ে ভোট দেয়। এখন সেই ভোটগুলো যদি নাই থাকে তাহলে লুটটা করবে কি? এটাই মাথা খারাপ করে দিয়েছে। তারপরে আবারও 60 লক্ষ, এই যে 60 লক্ষ, দেখুন একটা কথা ঠিক, আমার কন্যার শুনানি হয়েছে, আমিও যেমন উদ্বিগ্ন ছিলাম আমার কন্যাও কোনো উদ্বিগ্ন, কারণ জানি আমাদের ভোট আমরা জেনুইন ভোটার, আজকে না উঠলে কালকে উঠবেই। কিন্তু 60 লক্ষ কেন ওঠেনি? 60 লক্ষ কেন ওঠেনি সেটা কিন্তু একটা চিন্তার ব্যাপার। তাহলে তারা কারা? তারা নিশ্চয়ই তাহলে এই রাজ্যের অধিবাসী নয়। তা সেটা তো, এবং সেই বিচারটা কারা করছে? জুডিশিয়াল সার্ভিসের জাজেরা করছে, লোয়ার কোর্টের জাজেরা করছে, রেজিস্ট্রার অফ কোর্টরা করছে, এবং 400 সঙ্গে আজকে আবার শুনলাম যেটা দুটো রাজ্য থেকে আরো 200 আসছে। তাহলে এরা যখন বিচার করে দেবে, এখান থেকে যদি 20 লক্ষ বাদ চলে যায় তাহলে কিন্তু সরকারের বিপদ আছে। কারণ এই ভোটগুলো কিন্তু জাল ভোট, প্রক্সি ভোট হিসাবে সরকারকে জিতিয়ে এনেছে। না হলে 7 লক্ষ ভোটে জেতে অভিষেক ব্যানার্জি 7 লক্ষ ভোটে জেতায়, এই কারি ভোটে জিতছে, এবং অল্প মার্জিনে যেগুলো জিতে গেছে সেগুলো তো ফলস ভোট, প্রক্সি ভোটকেই জিতে গেছে। আমরা মনে রাখছি এখন এত কিভাবে হয়? 58 লক্ষ মানে বাদ চলেছে প্রথমেই, কই তারা তো কজন করেছে আপনার জেনুইন ভোটার, তারা আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করে কজন করেছে সেটা তো বলছে না। যে 58 লক্ষ বাদ গেছে তার মধ্যে 25 লক্ষই মানে জেনুইন ভোটার, সেটা তো বলতে পারছে না। এবার 60 লক্ষের মধ্যে এবার যে কটা অরিজিনাল ভোটার তারপরে বলুক। অনেকে দেখবেন এই শুনানিতে অংশগ্রহণ করবে না, কারণ তারা ভাববে বাবা আমরা চুপচাপ এই রাজ্যে বাস করি, এবার শুনানিতে যদি যাই তখন তো আমি চিহ্নিত হয়ে যাব যে আমি এই রাজ্যের অধিবাসী না। সেই কারণে দেখবেন এই 60 লক্ষ শুনানিতে কজন আসে কজন না আসে, এইটা কিন্তু একবার দেখবার মতো আছে। আর সত্যি তো না, একথা আমরাও তো মনে করি যে সবার একদম পুরো শুনানি শেষ হয়ে গেলে সবার নাম সংযোজন বিয়োজন হয়ে যাবার পর এই ভোটার লিস্টে ভোট হোক।